আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো অমুক জায়গায় আবার একটা খেজুরের বাগান আছে, সেই খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ আছে এবং সেই গাছগুলোতে পাকা পাকা খেজুর আছে। সেই ক্ষেত্রে এমন একটা মৌসুম ছিল যে খেজুরগুলো অনেক পাকা পাকা ছিল। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই 600 খেজুর গাছের একটা বাগান, পাকা খেজুর গাছের একটা বাগান আমি তোমার নামে লিখে দিব, তুমি এই একটা গাছ তাকে দান করে দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিবেশী বললেন, আবু দাদা তুমি কি পাগল? 600 গাছ দিবা, একটা গাছ নিবা? বলতেছে হ্যাঁ আমি পাগল, তুমি দিবা কিনা সেটা বলো। তো তিনি প্রতিবেশী তার কাছে 600 গাছের বিনিময়ে একটা গাছ বিক্রি করে দিলেন। কিসের আশায়? ওই যে জান্নাতের মধ্যে একটা বাগান খেজুর গাছ তিনি নিবেন। তো আগের জামানায় এমন ছিল, এখনো আপনি দেখবেন আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে যখন খেজুর গাছের যদি কারো বাগান থাকে, যতদিন পর্যন্ত খেজুরগুলো পাকে ততদিন পর্যন্ত সাথীরা কিন্তু ওই জায়গার মধ্যে বাস করে। যখন খেজুর শেষ হয়ে যায় তখন আবার নিজ নিজ গন্তব্যস্থলে তারা ব্যাক করে। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের ভিতরে গিয়ে ডাকলেন তার বিবিকে, বিবিদেরকে ডাকলেন। তো বিবিদেরকে ডেকে বললেন যে আমি খেজুর গাছ বিক্রি করে দিছি। বিবিটি কি বলে, কি বলো তুমি খেজুর গাছ বিক্রি করে দিছো কেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর হাবিবের মুখ থেকে আমি শুনছি যে আমি যদি একটা গাছ তাকে নিয়ে দিতে পারি তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমার জন্য একটা খেজুরের বাগান আমার জন্য বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জবাব দিলেন, রবিআল ভাইয়া ভাই আবু দাহদা, ইয়া আবু দাহদা তুমি সফল কাজ করে আসছো, তুমি ভালো কাজ করে আসছো, উত্তম কাজ করে আসছো। সাথে সাথে তার বাচ্চাগুলো যারা ছিল বাচ্চারাও বলতে লাগলো, রবিআল ভাইয়াই ইয়া আবু দাহদা। একজন বিবি হয়ে বলতেছে তুমি ভালো কাজ করে আসছো, সফল কাজ করে আসছো। তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগানটা তার কাছে বিক্রি করে দিলেন সামান্য একটা গাছের জন্য, কেন? টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে জান্নাত লাভ করা। জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনছেন জান্নাতের মধ্যে তার জন্য একটা বাগান রেখে দেওয়া হবে খেজুর গাছে। তো এই লোভে তিনি 600 গাছ বিশিষ্ট, তার উপর আবার পাকা ফল, পাকা খেজুর এগুলো বিক্রি করে দিলেন। এই জন্য মুমিন যারা হচ্ছে, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, তাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত লাভ করা।